প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে রাজ্যস্তরীয় নেতৃত্বে নিয়ে চলছে ভোট প্রচার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট ব্লকের অধীনে পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হলো দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয়রা। তিনি বলেন, একসময় দুই প্রতিপক্ষ দল এক ছাতার তলায় গিয়ে বহুদিন চেষ্টা করে বিগত নির্বাচনে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরায় রাজনীতি পাহাড়ের উপরই বেশ নির্ভর, আর সেই পাহাড় এখন বিজেপির সঙ্গে রয়েছে। তাই দলের শক্তি প্রদর্শনে অনেক গুণ বেড়েছে বলে দাবি করেন বিধায়ক। বাম কংগ্রেস দলকে এদিন রাজনৈতিক ব্যবসায়িক বলে কটাক্ষ করেন ভগবান দাস। লড়ছে বিজেপির বিরুদ্ধে, আরেকদিকে পাহাড়ে একটা দল তীব্রামতা, এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে। তিনটা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে। তিনটা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি, আমরা জিতছি, সরকার আমরা বানাইছি। আর এখন তো আর প্রশ্নই উঠে না, এখন আর প্রশ্নই উঠে না। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব, এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ যদি দিতে পারত না, একজন এমএলএ 60টা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারা বুঝছে যে দুইবার তারা দেখছে, তিনবার এখন পঞ্চায়েতেও দেখতেছে, তিনবার তারা জোট হয়েছে তিনটা ইলেকশনে। তিনটা ইলেকশনেই তারা একদম ভীষণভাবে হাইরে গেছে, ভীষণভাবে হারছে। আর আগামী দিনে জিতার কোনো সম্ভাবনা নাই। এখন পাহাড় আমাদের সঙ্গে। পাহাড় কার সঙ্গে আছে? বিজেপির সঙ্গে আছে পাহাড়। যারা জনজাতি, এই রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি ভোটার এখন বিজেপির সঙ্গে আছে, আর কারোর সঙ্গে নাই। না এখানে এখন গণমুক্তি পরিষদ, যেটা বাম সংগঠনের একটা সংগঠন আছিল, এটা এখন শূন্য হয়ে গেছে, কিছু নাই। নাই কংগ্রেসের কোনো সমর্থন, কংগ্রেসের কোনো সংগঠন। সম্পূর্ণ জনজাতি আজকে ত্রিপুরা রাজ্যের একটা বড় শক্তি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। সুতরাং 2028-এ যদি সময় মতো নির্বাচন হয়, তাহলে 28-এ কার সরকার আইব? অঙ্ক আজকেই পরিষ্কার হয়ে গেছে। তো 28-এর অঙ্ক আমরা আজকে করতে পারতাছি যে 28-এ আবার কোন সরকার আইতাছে। আবার বিজেপির নেতৃত্বে একটা মজবুত সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হইব 2028-এ। তো এই যে দুইটা পার্টি, এদের কোনো অস্তিত্ব নাই এখন। আর এই ঝুট করার পেছনে তো একটাই বিষয়, যেটা আমি কইলাম, যে কিছুদিন যদি তারা টিকা থাকতে পারে, কিছুদিন যদি তারা দাঁড়ায় থাকতে পারে, এইগুলো তাদের উদ্দেশ্য। আজকে এত দুর্বল হয়েছে সিপিএম, একা তাদের মানে সুজয়ে দাঁড়াই থাকার কোনো শক্তিই নাই। আর এত দুর্বল হয়েছে আজকে কংগ্রেস, একা তারা সুজা দাঁড়ানোর কোনো ক্ষমতাই নাই। তাই তাদের এই দীর্ঘদিনের দুশ্মনী, এই 70 বৎসরের দুশ্মনী, তারা আজকে ভুললে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার লেগে আজকে একজোট হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ভালো কথা, কিন্তু আমার কষ্ট হয়, দুঃখ হয় এই জায়গাতেই, জোট হওয়ার পরে তারা মানে এমন অবস্থা, একটা পঞ্চায়েতে দুই পার্টি মিলিয়া 13টা প্রার্থী খুঁজা পায় না, 11টা প্রার্থী খুঁজা পায় না, পাইছে না। আজকে ত্রিপুরা রাজ্যের 71% পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, প্রার্থী খুঁজা পাইছে না। পঞ্চায়েত সমিতিতে 58% পঞ্চায়েত সমিতিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, বিজেপির প্রার্থীরা। কংগ্রেস সিপিএম প্রার্থী খুঁজা পাইছে না। জেলা পরিষদে ঠিক একইভাবে 17% আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, প্রার্থী দিতে পারছে না, খুঁজা পাইছে না। মানে ম্যাক্সিমাম মেজরিটি আসনে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে বিজেপি জয়ী হইয়া গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমাদের এখানে প্রার্থী দিচ্ছে কিভাবে? হ্যাঁ, আমরা এখানে যে প্রার্থী দিছে
বিজনেসম্যানই তো বিজনেসম্যান খুঁজে না, ব্যবসায়ী তো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ব্যবসায়ীর সঙ্গে ভালো থাকে। আজকে কংগ্রেসের যারা লোক আছে, যে কয়জনই আছে, সিপিআই এরা পেশাদারি, এরা রাজনীতিবিদ না, এরা রাজনীতির নিয়ে ব্যবসা করে, এগুলা জানেন আপনারা। এরা রাজনৈতিক ব্যাপারী, এই ব্যাপারী খুঁজে, কাস্টমার পাইছে খুঁজছে আপনার এলাকাতে। ভালোই কাস্টমার না?